লন্ডনে হাসনাত আব্দুল্লাহর নামে মামলা। 3 নদীর পানি বিপদসীমার ওপরে ওঠার সম্ভাবনা। দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু। ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত। সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন। 11 বলে 50 করে বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী। পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল, বাংলাদেশ প্রসঙ্গ টেনে মোদির বক্তব্য। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে, এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ইউকে অ্যালায়েন্স ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়। পাশাপাশি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব এম.এ. হিমেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও বিবৃতি শেয়ার করেছেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আগামী 3 দিনে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আজ এ তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, গত 24 ঘন্টায় দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, ধারাবাহিক বৃষ্টি চলমান থাকায় নিচু অঞ্চলে উজানের ঢলে বাড়ছে দেশের উত্তরের তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বৃদ্ধির কারণে খোলা হয়েছে তিস্তা ব্যারেজ পয়েন্টের জলকপাট। এছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলোতে অনবরত প্রবেশ করছে নদীর পানি। এতে অনেক নিম্নাঞ্চল ও চর এলাকার জমি পানিতে প্লাবিত হয়েছে, জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। একই সাথে আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে এর কাছাকাছি উজানে ও ভারতের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে প্রথমবারের মতো ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। কারা অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব, আধুনিক সেবা স্লোগানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এই কারাগার। নতুন ব্যবস্থায় বন্দীদের আত্মীয় স্বজনদের দেওয়া অর্থ সরাসরি বন্দীর ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হবে। RFID কার্ড ব্যবহার করে বন্দীরা কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ফলে কারাগারের ভেতরে কোনো নগদ অর্থের লেনদেন হবে না। এছাড়া RFID প্রযুক্তির মাধ্যমে বন্দীদের অবস্থান শনাক্তকরণ, নির্ভুল গণনা এবং নিরাপত্তা তদারকিও আরও জোরদার করা হবে। মুক্তির পর অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট অর্থ মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তোলন করা যাবে। ঝিনাইদহে শৈলকুপায় বাস চাপায় আব্বাস হোসেন নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। আজ সকালে উপজেলার বরদা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা ও স্থানীয়রা জানান, সকালে বরদা ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিল যশোরের চূড়ামনকাঠি এলাকার বাসিন্দা ট্রাক চালক আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে হাসপাতাল ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ গত 15 এপ্রিল 2025-এ সংগঠিত হওয়া আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস
পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমাদের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা, আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি সহ অন্যরা। ব্যাট হাতে নামলেই যেন নতুন কোনো রেকর্ডের খোঁজে থাকেন বৈভব সূর্যবংশী। ভারতের 15 বছর বয়সী এই বিস্ময় বালক এবার লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 50 বিশ্ব রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। শ্রীলঙ্কার ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাত্র 11 বলে অর্ধশতক পূর্ণ করেন ভারতের এই তরুণ ওপেনার। এর মাধ্যমে 2005 সালে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের গড়া 12 বলে 50 রেকর্ড ভেঙে দেন তিনি। 50 পথে বৈভবের ব্যাট থেকে আসে আগ্রাসী সব শট। প্রথম 11 বলে তিনি 5টি ছক্কা ও কয়েকটি 4 হাঁকিয়ে মাত্র একটি ডট বল খেলেন। শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন এই কিশোর। শুধু দ্রুততম 50তেই থামেনি বৈভব, সেঞ্চুরির দিকেও দুর্দান্ত গতিতে এগোচ্ছিলেন তিনি। তবে 29 বলে 94 রানের বিধ্বংসী ইনিংস খেলে শাহান আরাকচিগের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ইনিংস জুড়ে তিনি মারেন 10টি 4 ও 8টি ছক্কা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগ পূর্ব ইতিহাস তুলে ধরে দাবি করেছেন অবিভক্ত পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চক্রান্ত হয়েছিল। তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ও জনমতের কারণেই বাংলার একটি অংশ পশ্চিমবঙ্গ হিসেবে ভারতের সঙ্গে থেকে যায়। মোদী বলেন, 20 জুন শুধু একটি তারিখ নয়, এটি বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 1946 সালের কলকাতার সহিংসতা ও নোয়াখালীর দাঙ্গার কথা উল্লেখ করে তিনি বলেন, রক্তপাত ও দেশভাগের সাক্ষী হলেও বাংলা তার সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে ধরে রেখেছে। অনুষ্ঠানে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে মোদী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস ও তাৎপর্যকে দীর্ঘদিন আড়াল করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ডাবল ইনিংস সরকার দ্রুতগতিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিহাসের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করে মোদী বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।